আপনাদের সাথে আরেকটা কিউট ডেকোরেশন শেয়ার করতে হাজির হলাম। এখানে ফটোটা যেটা ইউজ করা হয়েছে এটা নন এডিবল পিকচার, খাওয়া যাবে না। জাস্ট আমি প্রিন্ট আউট করে নিয়েছি। আর আমি এই ধরনের নন এডিবল টপারের সাথে চেষ্টা করি যে সেম কালারের একটু ডেকোরেশন করতে, যাতে কেকটা একটু বেশি সুন্দর লাগে দেখতে। মানে নন এডিবল টপারটা যেন খুব একটা চোখে না লাগে। তো আমি প্রথমেই ড্রেসের কালার অনুযায়ী আমি পাতার শেড করে নিয়েছি। এটা হচ্ছে হলুদ আর সামান্য একটু গ্রিন মিক্সড করলে এই ধরনের একটা কলা পাতা শেড আসে, যে কালারটা আমার ভীষণ পছন্দ। আর এখানে আমি খুব সামান্য কয়েকটা ফুল দিব। ফুলগুলো আমি প্রথমে মার্ক করে নিব, যাতে করে ফুলগুলো একটু সমানভাবে থাকে। মানে আমি যে ছোট বড় সাইজের করতে চাচ্ছিলাম সেরকম যেন আমি করতে পারি। যদিও বা এই সাইডের ফুলটা অনেকখানি বড় হয়ে গেছিল, এটি একটু ছোট করতে হতো, তারপরেও ইটস ওকে, মানে চলে আর কি। তো আমি ফুলগুলো করছি একটা রোজ নজেল দিয়েই। নজেল নাম্বার হচ্ছে 102, অর্থাৎ 102 নাম্বার রোজ নজেল ছিল এটা। প্রথমে আমি সানফ্লাওয়ারই করতে চাচ্ছিলাম, পরে দেখলাম যে সানফ্লাওয়ার করতে গেলে একটু ভেজাল হয়ে যাবে, তাই আমি এই ধরনের ফুল দিয়েই করে দিয়েছি। এটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছিল। আর ডাবল পাপড়ি দেওয়ার কারণে এটা দেখতে অনেকখানি সানফ্লাওয়ারের মতনই লাগছিল। মানে যে ছবিটা আছে সেটার কাছাকাছি কিছুটা গেছে। চকলেট গানাশ দিয়ে আমি রেনু করে দিচ্ছি আর একটু ডালপালা করে দিব। শীতের সময় চকলেট গানাশ এত শক্ত হয়ে থাকে যে সহজে মেল্ট হতেই চায় না। আর গরমের সময় হাত দিয়ে ধরার আগে চকলেট গানাশ আমার কাছে গলে যায়। আর আমি নিচে যে ডালপালাগুলো একটু দিয়েছি চকলেট গানাশ দিয়ে, সেগুলোতে হালকা করে রেনু দিয়ে দিব। এটা হচ্ছে ফুলের যে কালারটা, ওটাই জাস্ট আমি সামান্য পরিমাণে নিই। এটা আপনারা টুথপিক দিয়েও করতে পারেন, আমার কাছে দুটোই বেশ ভালো লাগে টুথপিক দিয়ে করলেও। তো এই হইল আমার কেকের ফাইনাল ডেকোরেশন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। কেক অ্যান্ড ফানের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।